শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা ক্যাডেট প্রত্যাশী ইনটেক 27 তোমাদের জন্য যে ক্লাসগুলো আমি দিয়েছি ইতিমধ্যে, এগুলো অবশ্যই তোমাদের ভালো লেগেছে আশা করি। তো আজকে যে বিষয়ে ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণ নবম দশম থেকে। এখানে যে টপিকগুলো তোমাদের প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাগধারা, যাকে আমরা বাগধারা বলেছি। এই বাগধারা কিন্তু তোমাদের প্রতি পরীক্ষায় 2 থেকে 5 নম্বর তোমাদের থাকবে। তো দেখো আজকে বাগধারার উপরে প্রথম যে ক্লাসটা নিচ্ছি, শুরু করা যাক। যে প্রথমটা আমি দিয়েছি যে অকাপদ, এটা অর্থ হবে তোমার যে মারা যাওয়া। অকাপদ অর্থ মারা যাওয়া। দেখো 2 নাম্বার অক্ষরে অক্ষরে মানে যথাযথ। অক্ষরে অক্ষরে হচ্ছে যথাযথ। অন্ধকার দেখা মানে দিশেহারা হয়ে পড়া। দিশেহারা হয়ে পড়া মানে দিশকুল না দেখা, যে আসলে সে এখন কি করবে, কি খাবে, কোথায় যাবে, এই যে একটা অবস্থা। পরে দেখো 4 নাম্বার কাছে অন্ধের দৃষ্টি, একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন যে অনবসরটা দুর্লভ বস্তু। অনবসরটা হচ্ছে দুর্লভ বস্তু, যেটা আসলে একেবারেই কম দেখা যায়, একেবারে রিয়ার দেখা যায়, একেবারে অ্যাভেলেবল নয়। দেখো সারা বাকি আছে কখন নিরুদম, আসলে নিষ্ফল অনুনয়। নিষ্ফল অনুনয় এর করণীয় ধর্ম হচ্ছে নিষ্ফল অনুনয়। আর 7 নাম্বার হচ্ছে অর্ধচন্দ্র মানে গলা দেখা। অর্ধচন্দ্র হচ্ছে গলা ধাক্কা দেওয়া। মানে দেখো যে আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, এটা আকাশে কখনোই কুসুম হতে পারে না। অসম্ভব অসম্ভব কল্পনা। আর আতে ঘা খুব কষ্ট, আতে ঘা খুব কষ্ট বা খুব কষ্টকর। আর আঙুল ফুলে কলা গাছ, এটা হবে যে হঠাৎ বড়লোক হওয়া। হঠাৎ বড়লোক হওয়া। যে দেখো আমি আবার বলতেছি যে আসলে অকাপ মানে হচ্ছে মারা যাওয়া। দেখো যে অক্ষরে অক্ষরে মানে কি যথাযথ। আর অন্ধকার দেখা দিশেহারা হয়ে পড়া। আর ডানে মানে দেখো অন্ধের দৃষ্টি, একমাত্র অবলম্বন, এখানে বিকল্প কিছুই নেই এবং অন্য কিছুই নেই। আর দেখো 5 নাম্বার আছে অবসরটা দুর্লভ বস্তু। আর 6 হচ্ছে করণীয়দম নিষ্ফল অনুনয় বা নিষ্ফল আবেদন, যেখানে আবেদন করে কোনো লাভ হয়নি বা লাভ হওয়ার মতো নয়। দেখো হাতে আছে অর্ধচন্দ্র মানে কি যে গলা ধাক্কা দেওয়া। আর আগে আছে আকাশ কুসুম অসম্ভব কল্পনা। আর আতে ঘা খুব কষ্ট বা অতি কষ্ট। আর কষ্ট দশে দেখো যে আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হওয়া। যে বাগধারার উপরে যে আজকে ক্লাসটা দিলাম, এটা অবশ্যই তোমাদের বাগধারা বিষয়ে স্পষ্ট একটা ধারণা চলে আসবে এবং পরবর্তীতে আরো ক্লাস থাকবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ থাকবে।